আজকে কিন্তু বাম্পার একটা ভ্যাকেন্সির ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেল। তো তোমাদের ডিটেলস তোমাদের এ টু জেড সব কিছু দেখাবো। যেখানে কিন্তু সিট সংখ্যা আছে, পোস্ট কিন্তু প্রায় কিন্তু 44,000 প্লাস কিন্তু এখানে পোস্ট আছে, যেটা কিন্তু স্টেট ওয়াইজ কিন্তু কাট অফ কিন্তু লাগে। তো বর্তমানে কিন্তু যেমন আমাদের এসএসসিডিতে যেমন স্টেট ওয়াইজ যেমন ভ্যাকেন্সি থাকে এবং স্টেট ওয়াইজ যেমন কাট অফ থাকে, তো এই কিন্তু ভ্যাকেন্সিটাও কিন্তু স্টেট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি থাকে এবং স্টেট ওয়াইজ কিন্তু কাট অফও লাগে, ঠিক আছে। তো এর ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে, আজ থেকে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, যেটা কিন্তু চলবে আগস্ট মাসের কিন্তু 5 তারিখ পর্যন্ত চলবে। তো তোমরা যদি 10 পাস যদি হয়ে থাকো, ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে কোনো কিছু কিন্তু পরীক্ষা হচ্ছে না। তো তোমাদের এ টু জেড আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ তোমরা গ্রামীণ ডাক সেবক জিডিএস অনলাইন। তো এটা কিন্তু আজ থেকে কিন্তু এর অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। তোমাদের এ টু জেড সব কিছু দেখিয়ে দিচ্ছি এবং তোমাদের ভ্যাকেন্সিও সংখ্যা আমি তোমার দেখিয়ে দেবো। আমাদের ওয়েস্ট বাংলায় প্রায় কিন্তু 2,500 প্লাস কিন্তু এখানে তোমরা ভ্যাকেন্সি তোমরা দেখতে পেয়ে যাবে ওয়েস্ট বাংলায়, ঠিক আছে। তো দেখো এখানে যে অনলাইন যে অ্যাপ্লিকেশন হচ্ছে, তো অনলাইন অ্যাপ্লাই কিন্তু আজ থেকে কিন্তু অলরেডি 15 তারিখ থেকে শুরু হয়ে গেছে আজ থেকে, এবং যেটা চলবে কিন্তু আগস্টের 5 তারিখ পর্যন্ত। এবং তোমার যদি কিছু যদি ফর্মের মধ্যে কিছু যদি তোমাদের ভুল যদি হয়ে থাকে, তো সেটা তুমি কারেকশন করতে পারবে, এডিট করতে পারবে। সেটা কিন্তু তোমরা আগস্টের 6 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে তোমরা এডিট তোমরা করতে পারবে, ঠিক আছে। এবারে কোয়ালিফিকেশন এবং এজ লিমিট কি, তোমাদের এ টু জেড সব কিছু আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা দেখতে চাও 36 পাতা কিন্তু এখানে পিডিএফটা কিন্তু দিয়েছে নোটিফিকেশনটা। তো তোমরা যদি এই যদি পিডিএফটা পেতে যদি চাও, তো অবশ্যই তোমরা টেলিগ্রাম তোমরা জয়েন করে নাও। টেলিগ্রামের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু নিজে থেকে তোমরা কিন্তু এই পিডিএফটা তোমরা দেখে নিতে পারবে। তো কোয়ালিফিকেশন কী লাগছে, এজ কী লাগছে, তোমরা কিন্তু দেখে নিতে পারবে। এবং যারা কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, তো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। সরকারি চাকরির কিন্তু যে কোনো আপডেট আমি কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে সর্বপ্রথম দিয়ে থাকি। তো যারা কিন্তু আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকো, তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব তোমরা করে নাও। তো এরপর যদি দেখি এর এজ ক্রাইটেরিয়া কী আছে, এ টু জেড সব কিছু দেখিয়ে দিচ্ছি। তো দেখো এই ক্যাটাগরি কিন্তু দু রকম কিন্তু এখানে প্রোফাইল, জব প্রোফাইল দেখতে পেয়ে যাবে। একটা আছে বিপিএম, যেটার কিন্তু স্যালারি তোমরা দেখতে পাচ্ছ 12,000 থেকে 29,380 টাকা পর্যন্ত তোমরা স্যালারি পেয়ে যাবে। এবং আরেকটা আছে এবিপিএম এবং ডাক সেবক। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 10,000 থেকে 10,000 টাকা থেকে কিন্তু 24,470 টাকা পর্যন্ত তোমরা কিন্তু স্যালারি কিন্তু এখানে পেয়ে যাবে। এরপর যদি দেখি এখানে এজ ক্রাইটেরিয়া এখানে কী চাওয়া হয়েছে, তো নর্মালি তোমরা যদি 18 বছর যদি বয়স যদি হয়, তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং ম্যাক্সিমাম, ঠিক আছে, ম্যাক্সিমাম তোমাদের কিন্তু 40 বছর। তো এখানে বর্তমান 18 থেকে 40 বছর কিন্তু এখানে জেনারেলদের, ইউআরদের এবং ইডাব্লিউএসদের 18 থেকে 40, এবং যারা ওবিসি আছে এখানে কিন্তু 18 থেকে 43 বছর, এবং যারা এসসি এসটি আছে তাদের কিন্তু 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই তোমরা করতে পারবে। তো এখানে দেখতেছো এজ ক্রাইটেরিয়া কিন্তু সব কিছু ছাড় এ টু জেড দিয়ে দিয়েছে। এরপরে যদি দেখি এরপরে এডুকেশন কোয়ালিফিকেশান। তো এডুকেশন কোয়ালিফিকেশান তুমি যদি 10 পাস যদি হয়ে থাকো, তো দেখতে পাচ্ছ তো যে কোনো বোর্ড থেকে তুমি 10 পাস যদি হয়ে থাকো, তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। এখানে কোনো হাইট কিছু লাগবে না, এবং তোমাদের রান কিংবা মেডিকেল ফিজিক্যাল এসব কিছুই হবে না। নর্মাল তুমি যদি 10 পাস হয়ে থাকো, ফিমেল যদি হয়ে থাকো এবং মেল যদি হয়ে থাকো, তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই তোমরা করতে পারছো, ঠিক আছে। এবং যদি সিলেকশন প্রসেস যদি দেখি, সিলেকশন প্রসেস কীরকম হয়, এর ম্যারিট কীরকমভাবে লাগে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো এর ম্যারিট যে লাগে, এর ম্যারিটে কিছু কিন্তু পরীক্ষা হয় না, কিংবা তোমাদের ফিজিক্যালও হয় না, কিংবা তোমাদের রানিংও হয় না। তো ম্যারিট কিন্তু এখানে 10 যে তোমরা যে পাস যে করেছো, সেই 10 পাসের কিন্তু পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু এখানে ম্যারিট লাগে, ঠিক আছে। বেশি পার্সেন্টেজ থাকবে তার কিন্তু এখানে সিলেকশন হওয়ার কিন্তু পুরোপুরি চান্স আছে। এখানে তোমার ভ্যাকেন্সির সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ 44,200 কিন্তু 28 কিন্তু এখানে ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু ওয়েস্ট বাংলায় যদি আমরা দেখি, ওয়েস্ট বাংলায় যদি এবার আমি ভ্যাকেন্সি দেখি, তো ওয়েস্ট বাংলা দেখো টোটাল এখানে ইউআরদের দিয়েছে এখানে 1,055টা টোটাল, কিন্তু এখানে 2,440, এবং কিন্তু এখানে বেঙ্গলি আর নেপালিতে 21টা ভ্যাকেন্সি। এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে ইংলিশ টিংলিশ আলাদা যে নেপালি টেপালি কী সব ল্যাঙ্গুয়েজ আছে সেখানে 35টা। এছাড়াও তোমাদের দেখতেছ হিন্দি অ্যান্ড ইংলিশে 46টা, এবং নেপালিতে কিন্তু একটা ভ্যাকেন্সি আছে। টোটাল কিন্তু এখানে তোমরা 2,500 প্লাস কিন্তু এখানে আমাদের ওয়েস্ট বাংলায় কিন্তু ভ্যাকেন্সি তোমরা দেখতে পেয়ে যাবে। তো এটা এখানে ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে। তো দেখতে পাচ্ছ প্রথমে এখানে ইউআর দেওয়া আছে, তারপরে ওবিসি দেওয়া আছে, এসসি এসটি ইডাব্লিউএস, তো এখানে তারপরে পিডাব্লিউএ পিডাব্লিউডিবি এরকম কিন্তু এর ক্যাটাগরি ওয়াইজ কিন্তু টোটাল কিন্তু ভ্যাকেন্সি দেওয়া আছে। তো এবার আসে তোমরা অ্যাপ্লাই তোমরা করবে কোথা থেকে, তো সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো টোটাল আমি তোমাদের ভ্যাকেন্সি সংখ্যা তোমাদের দেখিয়ে দিলাম, যেখানে কিন্তু 2,500 প্লাস কিন্তু এখানে তোমরা ভ্যাকেন্সি তোমরা দেখতে তোমরা পেয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল তোমার স্টেট থেকে। আর এটা কিন্তু স্টেট ওয়াইজ কিন্তু ম্যারিট লাগে। তো ম্যারিট কার উপরে লাগে আমি কি বললাম, তোমাদের 10 পাস যে তুমি করেছো, সেই 10 পাসের কিন্তু সেই 10 পাসের কিন্তু পার্সেন্টেজ অনুযায়ী। তো এখানে আমি বলবো তারা কিন্তু অ্যাপ্লাই করবে যারা কিন্তু এখানে 90% প্লাস কিন্তু যাদের পার্সেন্টেজ আছে মাধ্যমিকে,
তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করবে, তাদের কিন্তু এখানে নাম আসার পুরোপুরিভাবে চান্স আছে। তো এখানে তোমাদের নর্মালি তোমাদের 90% তোমাদের নাম্বার যদি থাকে, তো তারপরে তোমাদের সিলেকশন হবে এই 2,500-এর মধ্যে, যাদের কিন্তু মাধ্যমিকে যাদের নাম্বার যাদের বেশি থাকবে, পার্সেন্টেজ বেশি থাকবে, তাদের কিন্তু নাম আসবে। তো নাম আসার পর ফাইনালি তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। ডকুমেন্টস ভেরিফিকেশন হওয়ার পর কিন্তু তোমাদের যে তুমি পোস্ট অফিস তুমি চয়েস তুমি রাখবে, তোমার গ্রামে হোক কিংবা তোমার পাশের গ্রামে হোক কিংবা তোমার ডিস্ট্রিক্টে হোক, তোমার কিন্তু সেখানে তোমার পোস্টিং তোমার হয়ে যাবে, ঠিক আছে। এখানে আলাদা আর কিছু ঝামেলা কিছু নেই, জাস্ট তোমাদের এখানে পার্সেন্টেজের উপরে কিন্তু ভিত্তি করে তোমাদের মেরিট লিস্ট কিন্তু লাগবে, ঠিক আছে। যেই 2,500 কিন্তু এখানে কী বলছি, যেই 2,500 কিন্তু বেশি কিন্তু পার্সেন্টেজ থাকবে মাধ্যমিকে, তার কিন্তু এখানে নাম কিন্তু চলে আসবে ফাইনাল মেরিট লিস্টে, ঠিক আছে। এই কিন্তু ওয়েবসাইটে তোমরা চলে আসবে। এই ওয়েবসাইটে তোমরা ইন্ডিয়ান পোস্ট জিডিএস অনলাইন বলে তোমরা মারবে, এখানে টাইপ তোমরা করবে ক্রোমে। তো টাইপ করার পর তোমাদের কাছে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে। তো আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভ্যাকেন্সি সংখ্যা দিয়ে দিয়েছে, জিডিএস অনলাইন শিডিউল তোমরা দেখতে পাচ্ছ। তো জুলাই থেকে তোমাদের এই 44,228 কিন্তু এখানে ভ্যাকেন্সি, তো 15 তারিখ থেকে শুরু হচ্ছে, যেটা কিন্তু আগস্টের 5 তারিখ পর্যন্ত চলবে। A to Z তোমরা কিন্তু এখানে দেখতে পেয়ে গেলে। তো তোমরা কিন্তু এখানে তোমরা রেজিস্ট্রেশন তোমরা করতে পারো, A to Z তোমরা এখানে দেখে তোমরা নেবে। তো আমরা যেহেতু ওয়েস্টবেঙ্গল, তো ওয়েস্টবেঙ্গল হিসাবে তোমার যে গ্রামে যেসব পোস্ট অফিস আছে সেগুলো তুমি ফার্স্ট তুমি প্রিফারেন্সে তুমি রাখতে তুমি পারো। তো যাই হোক, তোমাদের আশা করি তোমাদের বুঝাতে পেরেছি। কিছু যদি কমেন্ট থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে, আমি তার রিপ্লাই অবশ্যই দেবো। এবং যারা কিন্তু এখনও টেলিগ্রাম জয়েন হয়নি, অবশ্যই টেলিগ্রাম জয়েন হয়ে যাও। এখানে কিন্তু আমি সমস্ত রকম পিডিএফ কিন্তু আমি দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু ওখান থেকে চাইলে তোমরা দেখতে তোমরা পারো। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। জয় হিন্দ।